তো তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 34। ঠিক আছে, এই অঙ্কটা করছি, তোমরা কোশ্চেনটা ভালো করে দেখে নাও। অঙ্কটা খুব ভালো অঙ্ক আছে, স্ট্যান্ডার্ড টাইপের অঙ্ক আছে। এই টাইপের অঙ্ক আগে করাইনি, অর্থাৎ এতদিন আমরা কি করতাম, বেসিক স্যালারি দিয়ে দিত, কিন্তু এই অঙ্কটা তো বেসিক স্যালারি দেয়নি, নেট স্যালারি দিয়ে দিলে কীভাবে করতে হয় এরকম ধরনের অঙ্ক করব। আশা করছি তোমরা সবাই কোশ্চেনটা দেখে নিয়েছো। তো চলো অঙ্কটা প্রথমে আরম্ভ করছি। ঠিক আছে, রুপিসের কটা ঘর করব আমরা সবাই জানি। কত নম্বর অঙ্ক এটা? 34। রুপিসের ঘর করছি, এখানে লিখছি রুপিস, রুপিস, রুপিসের দুটো ঘর করলাম। ঠিক আছে, তো দাগটা কেমন হয় তোমরা জানো সবাই। কেটে দিলাম দাগ। এখানে লিখছি পার্টিকুলার্স। স্যার উপরে কিছু লিখলেন না? আরে উপরে কেন লিখবো, কতদিন তো মানে এতদিন তো লিখেই আসছি, যেই কথাগুলো লিখি সেই কথাগুলো লিখবে। কি লিখবো স্যার? কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি মিস্টার আহমেদ বাদশাহ, কমা দিয়ে লিখবে আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। ঠিক আছে, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার কত লিখবে? ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20। এই কথাটাই তোমরা লিখবে। তো দেখো প্রথমে আরম্ভ করব কি, প্রথমে আমরা লিখবো বেসিক স্যালারি। প্রথমে লিখবো, অঙ্ক আরম্ভ করবো, প্রথমে লিখবো বেসিক স্যালারি। স্যার কোশ্চেনে বেসিক স্যালারি বলেনি, আমরা জানি বেসিক স্যালারি বলেনি, তো বেসিক স্যালারি বলে না দিলে বেসিক স্যালারি বের করতে হবে। ওয়ার্কিংসে যাও, সবার প্রথম তোমরা ওয়ার্কিংসে যাও, ওয়ার্কিংসে গিয়ে বের করো বেসিক স্যালারি, ওয়ার্কিংসে গিয়ে বের করো বেসিক স্যালারি। তো দেখো এই অঙ্কে কি দিয়েছে, বেসিক স্যালারি তো দেয়নি, বেসিক স্যালারি দেয়নি, তাহলে কি দিয়েছে? নেট স্যালারি দিয়েছে, নেট স্যালারি দিয়েছে, নেট স্যালারি দিয়েছে। স্যার কত দিয়েছে নেট স্যালারি? 1,48,000 নেট স্যালারি আফটার ডিডাকশান। কী কী ডিডাকশান করেছে? প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন 40,000, ইনকাম ট্যাক্স 6,000, হাউস রেন্ট 24,000 অ্যান্ড প্রফেশনাল ট্যাক্স 600। অর্থাৎ এইগুলো ডিডাক্ট করার পর হাতে নেট স্যালারি পেয়েছে মিস্টার আহমেদ বাদশাহ 1,48,000। তো নেট স্যালারি রিসিভ কত দিয়েছে? 1,48,000। নেট স্যালারি রিসিভ বলতে কি বোঝায়? যেই এমপ্লয়ির কথা বলছে সেই এমপ্লয়ি হাতে কত টাকা নেট স্যালারি পেয়েছে, ও হাতে নেট স্যালারি পেয়েছে 1,48,000, কিন্তু স্যালারি থেকে কিছু টাকা তো কেটেছে, যেই টাকাগুলো কেটেছে সেইগুলো বাদ দিয়ে যেই স্যালারিটা হাতে পেয়েছে সেটাই যে নেট স্যালারি। তাহলে বেসিক স্যালারি কী করে বের করব? নেট স্যালারির সঙ্গে যেইগুলো কেটেছে সেইগুলো অ্যাড করে দাও, তাহলেই বেরিয়ে যাবে। তাহলে কি করবে? প্রথমে লেখো নেট স্যালারি রিসিভ, এখানে লেখো নেট স্যালারি কত? নেট স্যালারি বলে দিয়েছে 1,48,000, নেট স্যালারি কোশ্চেনে বলে দিয়েছে 1,48,000। এর সঙ্গে কি কি অ্যাড করব? এক একটা করে অ্যাড করো। লেখো প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন 40,000, লেখো প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন 40,000। তারপর কি বলেছে? ইনকাম ট্যাক্স 6,000, লেখো ইনকাম ট্যাক্স 6,000। তারপর কি বলেছে? তারপর বলেছে হাউস রেন্ট 24,000, হাউস রেন্ট 24,000। তারপর কি বলেছে? তারপর বলেছে প্রফেশনাল ট্যাক্স 600, প্রফেশনাল ট্যাক্স বলেছে 600। তার মানে এই মিস্টার আহমেদ বাদশাহ হাতে কত টাকা স্যালারি পেয়েছে? স্যার মিস্টার আহমেদ বাদশাহ হাতে 1,48,000 টাকা স্যালারি পেয়েছে, 1,48,000 স্যালারি পেয়েছে, কিন্তু ওর স্যালারি থেকে কত টাকা কেটেছে? ওর স্যালারি থেকে লোনের টাকা কেটেছে, লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট। ও কোনো কারণে কোম্পানি থেকে লোন নিয়েছিল, তাই লোনের প্রিন্সিপাল অ্যামাউন্টটা কেটেছে ওর থেকে। ঠিক আছে, তো ইনকাম ট্যাক্স কেটেছে। ইনকাম ট্যাক্স মানে এখানে ইনকাম ট্যাক্স মানে টিডিএস। কেউ যদি চাকরি করে, সে তার টোটাল স্যালারি যত হয় স্যালারি থেকে কিছু একটা টাকা কেটে নেওয়া হয়, এটাকে টিডিএস বলে, মানে দ্যাট মিনস ইনকাম ট্যাক্স, এটাই ইনকাম ট্যাক্স। হাউস রেন্ট অর্থাৎ ও কোনো বাড়িতে ভাড়া থাকে, সেই ভাড়া, ঠিক আছে, সেই হাউস রেন্টের টাকা কেটেছে।
ঠিক আছে, হাউস রেন্টের টাকা ও স্যালারি থেকে কাটা হয়েছে। আর কি প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্সের টাকাও কাটা হয়েছে। সমস্ত টাকা কাটার পর হাতে পেয়েছে 1,48,000, 1,48,000 হাতে পেয়েছে। তার মানে যদি এই টাকাগুলো না কাটতো, তাহলে স্যালারিটা কত হতো? স্যালারি আরও বেড়ে যেত, তাই তো অ্যাড করলাম। অ্যাড করো, তাহলে কত হচ্ছে? 40 আর 6, 46 আর 24,000, 70,600 প্লাস 1,48,000 করো। 1,48,000 প্লাস 70,600 টোটাল কত হচ্ছে? 2,18,600। এটা বেরিয়ে গেল আমাদের বেসিক স্যালারি। আশা করি বোঝা গেল। তাহলে লিখে দাও বেসিক স্যালারি কত বেরোলো? 2,18,600। তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমরা যখনই স্যালারির অঙ্ক করবে কোশ্চেন পড়ে দেখবে কোশ্চেনে কি বেসিক স্যালারি দিয়েছে না নেট স্যালারি দিয়েছে। বেসিক স্যালারি দিলে কী হবে করতে, আমরা আগে অনেক অঙ্ক করেছি, কিন্তু নেট স্যালারি দিয়ে দিলে তার সঙ্গে যেই জিনিসগুলো কেটেছে অর্থাৎ ডিডাকশান যেইগুলো কেটেছে সেইগুলো অ্যাড করে দিলেই তোমার বেসিক স্যালারি বেরিয়ে যাবে। বোঝা গেল নেট স্যালারির সঙ্গে ডিডাকশানগুলো যোগ করলেই তোমার বেসিক স্যালারি বেরিয়ে যাবে। তো আশা করি বোঝা গেল। এরপর বলেছে ডিয়ারনেস অ্যালাউন্সেস। লেখো ডিয়ারনেস অ্যালাউন্সেস। কি বলেছে এই অঙ্কের ডিয়ারনেস অ্যালাউন্সেস? স্যার ডিয়ারনেস অ্যালাউন্সেস বলে দিয়েছে 100% অফ ফার্স্ট 50,000 অফ বেসিক স্যালারি অ্যান্ড ব্যালেন্স বেসিক স্যালারি 50%। ঠিক আছে, তার মানে আমাদের বেসিক স্যালারি কত ছিল? স্যার বেসিক স্যালারি ছিল 2,18,600। ওরা বলেছে দিয়ে দেবে প্রথম 50,000 টাকার 100%, প্রথম 50,000 টাকার ওপর 100% দেবে দিয়ে। আর কি বলেছে? বাকি বেসিক স্যালারির আর যত বাকি আছে 2,18,600 তো টোটাল বেসিক স্যালারি ছিল, তার মধ্যে প্রথম 50,000 ওপর 100%, তাহলে বাকি রইল কত? 2,18,600 থেকে যদি আমরা 50,000 টাকা বাদ দিই, যত টাকা বাকি রয় তার 50%। তাহলে আশা করি বোঝা গেল। বেসিক স্যালারি ছিল 2,18,600, বলেছে প্রথম বেসিক স্যালারি তোমার যত টাকা ছিল তার প্রথম 50,000 ওপর 50% আর বাকি বেসিক স্যালারির ওপর 50%। তো করে ফেলো, ক্যালকুলেট করে দেখো কত দাঁড়াচ্ছে। এটা 50,000 100% করলে হয় 50,000, আর 2,18,600 থেকে যদি আমরা 50,000 টাকা বাদ দিই তার উপর 50% করলে হচ্ছে আমার 84,300। যোগ করে দাও 84,300 প্লাস 50,000, টোটাল হচ্ছে 1,34,300। ডিএ বেরিয়ে গেল আমাদের কত? 1,34,300। তো এমন কিচ্ছু কঠিন ছিল না, ডিএ জাস্ট একটু লাইনটা ঘুরিয়ে দিয়েছিল। আশা করি বোঝা গেছে। তারপর 3 নম্বর বলেছে বোনাস বলেছে বেসিক স্যালারি প্লাস ডিয়ারনেস অ্যালাউন্সেস। বেসিক স্যালারি কত ছিল? এত টাকা বেসিক আর ডিএ ছিল এত। এই দুটো টোটাল যত হবে তার উপর কত পার্সেন্ট? তার উপর বলছে 20%। তাহলে লেখো এখানে বোনাস। কি করে করলাম? 2,18,600 প্লাস 1,34,300 করে যেতে হবে তার উপর 20%। করে ফেলো বোনাসটা করে ফেলো। 2,18,600 প্লাস 1,34,300 করে যেটা হবে তার উপর 20%। কত হচ্ছে? 70,580। লেখো 70,580 হচ্ছে বোনাস। 70,580 হয়ে গেল, 70,580 হয়ে গেল। নেক্সট কি বলেছে? তাহলে আমাদের বোনাসও হয়ে গেল। স্যার নেক্সট বলেছে কমিশন, বলছে 2 মান্থ অ্যাভারেজ বেসিক স্যালারি। 2 মান্থ অ্যাভারেজ বেসিক স্যালারি, তাহলে লেখো কমিশন। এখানে লেখো কমিশন। 2 মান্থ অ্যাভারেজ বেসিক স্যালারি কত ছিল? 2,18,600 টাকা ছিল বেসিক স্যালারি ছিল 2,18,600। 12 মাসে পেয়েছিলাম 2,18,600 হলে 2 মাসে কত? তো আমাকে কমিশন দেবে 2 মাসের কমিশন দেবে। তাহলে করে ফেলো 2,18,600 ইন্টু 2/12, 2,18,600 ইন্টু 2/12 করে দেখো কত বেরোচ্ছে? 2,18,600। তাহলে কত বেরোলো আমাদের? 36,433। বোঝা গেল? এটাও বোঝা গেল।
এমন কিছু কঠিন ছিল না। 1 2 3 4 হয়ে গেছে। 5 নম্বর কী বলে, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস। আমি একটা ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি, যেই ভিডিওতে বলা ছিল ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স কোনগুলো, তার মধ্যে সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স ছিল এক ধরনের ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। তো লেখো সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস, লেখো 700 × 12, লেখো সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস। তাহলে কত হবে, 700 × 12 কত হচ্ছে, 8400। নেক্সট কি বলেছে স্যার, নেক্সট বলেছে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস 500 পার মান্থ। তো তোমরা সবাই জানো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। তো বলো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কি ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস? না না স্যার, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স নয়, এটা পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। এটা পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, এটা সেই পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস যার উপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে বলতে পারো ইনকাম ট্যাক্স, একটা স্পেসিফাই লিমিট বেঁধে দিয়েছে, স্পেসিফাই লিমিট বেঁধে দিয়েছে। একদম ঠিক বলেছো, একদম ঠিক। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস কত বলেছে, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস 500 পার মান্থ। ঠিক আছে, প্রতি মাসে 500 টাকা করে দিচ্ছে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস পার চাইল্ড। একটা চাইল্ডে 500 টাকা দিচ্ছে। চাইল্ড কটা ছিল, 4টে চাইল্ড। একটা চাইল্ডে যদি 500 টাকা দেয়, তাহলে 4টে চাইল্ডে কত, 500 × 4, এক মাসে এই টাকাটা দিচ্ছে। তাহলে 12 মাসে কত, × 12, 500 × 4 কত হচ্ছে, 2000 × 12, 24,000। এবার এর থেকে আমরা কি জানি, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের ওপর একটা এক্সেমশন পাওয়া যায়। কত টাকা এক্সেমশন পাওয়া যায়, ₹100 পার মান্থ পার চাইল্ড। প্রতি মাসে 100 টাকা করে এক্সেমশন পাওয়া যায়, প্রতি মাসে 100 টাকা করে এক্সেমশন পাওয়া যায় ম্যাক্সিমাম 2জন চাইল্ডের ক্ষেত্রে, ম্যাক্সিমাম 2 চাইল্ড। তাহলে এখানে লিখবো এক্সেমশন, এখানে লিখবো এক্সেমশন। কত লিখবো, 100 টাকা করে এক্সেমশন পাবো। এক মাসে 100 হলে 12 মাসে কত, 100 × 12 আর ম্যাক্সিমাম 2 চাইল্ড × 2, তাহলে কত হচ্ছে, এটা 2400। তাহলে কত হচ্ছে, 21,600 লিখে দাও, 21,600। ঠিক আছে তো? আচ্ছা, এবার অনেকে জানতে চায়, এখন যদি বলি চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, বুঝতে পারলে, কিন্তু চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের যে এক্সেমশন, সেটা কত নম্বর ধারায় উল্লেখ আছে জানো? এর এক্সেমশনটা উল্লেখ আছে আন্ডার সেকশন 10 সাবসেকশন 14-এ। কি বললাম, আন্ডার সেকশন 10 সাবসেকশন 14-এ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের এক্সেমশন উল্লেখ আছে। অর্থাৎ তোমরা বলতে পারো যে কোনো ধরনের পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স যার স্পেসিফাই লিমিট বেঁধে দিয়েছে, সেটা আন্ডার সেকশন 10 সাবসেকশন 14-এই উল্লেখ আছে। তো এটা মাথায় রাখতে পারবে তোমরা। তো হয়ে গেল। লাস্ট কি বলেছে স্যার, আর একটা আইটেম বলেছে, হিজ এমপ্লয়ার প্রোভাইডেড হিম অ্যান অ্যাকোমোডেশন অ্যাট আ কনসেশনাল রেট হুইচ ইজ ওন্ড বাই এমপ্লয়ার অ্যাট কলকাতা। আশা করছি এই পার্টটা হয়ে গেছে, এই পার্টটা মুছে দিচ্ছি, এই পার্টটা মুছে দিচ্ছি। তো মোটামুটি হয়ে গেল। এখানে আমরা হেডিং দেবো কি, পারকিউজিটস। এখানে আমরা হেডিং দেবো পারকিউজিটস। তো পারকিউজিটস কত নম্বর সেকশনে উল্লেখ আছে স্যার, ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডার সেকশন 17 সাবসেকশন 2-তে পারকিউজিটসের উল্লেখ আছে। কি লিখবো এখানে, পারকিউজিটসের মধ্যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। তো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন কত নম্বর ধারায় উল্লেখ আছে স্যার, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন আছে আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 রোমান 1, রোমান 1। ঠিক আছে, রোমান 1। কিন্তু এখানে একটা কোশ্চেন বলবো তোমাদের, এখানে একটা কোশ্চেন বলছি, মন দিয়ে শুনবে। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন যদি হয়, যদি শুধু রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন হয়, তাহলে সেটা সেকশন আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 রোমান 1, রোমান 1 আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 ক্লজ রোমান 1। কিন্তু যদি কোনো কোশ্চেনে বলে দেয় রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন অ্যাট আ কনসেশনাল রেট, তখন সেকশন হয়ে যাবে রোমান 2। এখানে কি কনসেশনাল রেট বলেছে? হ্যাঁ স্যার, কনসেশনাল রেট বলে, তাহলে একটু কাটো, লেখো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন অ্যাট আ কনসেশনাল রেট, কনসেশনাল রেট। স্যার কনসেশনাল রেট কি? আরে বলো না কনসেশনাল রেট কি, তোমরা জানো না? আমি যখন রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ভিডিওটা দিয়েছি, যে থিওরিটা বুঝিয়েছি, ওখানে কনসেশনাল রেট সম্পর্কেও বুঝিয়ে দিয়েছি। কিছুই নয়, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনও যা, কনসেশনাল রেটও একই জিনিস, শুধু একটা লাইনের চেঞ্জ আছে, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। সেকশনটা লিখে দাও, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 রোমান 2, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 ক্লজ রোমান 2। ঠিক আছে,
তো দেখো বলে দিচ্ছি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন কী ছিল। এবার দেখো আমি তোমাদের শিখিয়েছিলাম, এটাও শিখিয়েছিলাম, একজন এমপ্লয়ি, আচ্ছা এখানে কোথায় বলেছে সিটির কথা কিছু বলেছে না? হ্যাঁ স্যার বলেছে কলকাতা। দেখো আমি তোমাকে বুঝিয়েছি, শোনো, একজন এমপ্লয়ির বাড়ি ধরো বোম্বেতে, সে জব পেয়েছে কলকাতা সিটিতে, তাহলে ও তো বোম্বে থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করে কাজ করতে পারবে না, কোনোদিন সম্ভব নয়। তাই ও ওর অফিসের বসকে বললো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দাও। সেই অফিসের বস ওর কাছে দুটো অপশান রাখতে পারে, হয় যদি অফিসের যদি মানে মালিক ওকে নিজের বাড়ির ব্যবস্থা করে দিতে পারে, মালিক ওকে কোনো অ্যাকোমোডেশন প্রোভাইড করতে পারে, ঠিক আছে তো, আদারওয়াইজ মালিক কোনো বাড়ি ভাড়া করে দিতে পারে, মালিক কোনো বাড়ি ভাড়া করে দিলে সেখানে থাকলো। দুটো অপশান খোলা আছে। মালিকের কাছে যদি নিজের বাড়ি থাকে তাহলে সেই বাড়িতে রাখবে, আর যদি নিজের বাড়ি না থাকে তখন বাড়ি ভাড়া করে দেবে। এই দুটো অপশান আছে। স্যার এখানে কোন অপশান বলেছে? এখানে বলেছে ইট ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার, মানে অ্যাকোমোডেশনটা মালিকের নিজের। এখানে বলেছে দেখো হিজ এমপ্লয়ার প্রোভাইডেড হিম অ্যান অ্যাকোমোডেশন অ্যাট আ কনসেশনাল রেট হুইচ ইজ ওন বাই এমপ্লয়ার অ্যাট কলকাতা। মানে বাড়িটার মালিক কে? বাড়িটার মালিক এমপ্লয়ারই, বাড়িটার মালিক এমপ্লয়ারই। তার মানে আমি কি শিখিয়েছিলাম? বলেছিলাম যে বাড়ির মালিক যদি এমপ্লয়ার হয় সেক্ষেত্রে আমাকে জানতে হবে সেই কোন সিটিতে আছে, কোন সিটিতে আছে, যেই সিটিতে আছে সেই সিটির পপুলেশন কত, সেই সিটির পপুলেশন কত, সেই সিটির পপুলেশন যদি, ঠিক আছে, সেই সিটির পপুলেশন যদি 25 লাখের বেশি হয়, সেই সিটির পপুলেশন যদি 25 লাখের বেশি হয় তাহলে 15% অফ স্যালারি। সেই সিটির পপুলেশন যদি 10 লাখ থেকে, সেই সিটির কি বললাম, সেই সিটির পপুলেশন যদি 10 লাখ থেকে 25 লাখের মধ্যে হয় তখন 10% অফ স্যালারি। আর সেই সিটির পপুলেশন যদি 10 লাখের মধ্যে হয় তখন 7.5% অফ স্যালারি। বলেছিলাম এগুলো না বোঝার কিছু নেই, এগুলো ইজি জিনিস। আমি আবার বলছি, মালিক এমপ্লয়িকে যেই সিটিতে রাখছে সেই সিটির পপুলেশন কত, সেই সিটির পপুলেশন যদি 10 লাখ হয় মানে আপ টু 10 লাখ হয় তাহলে সে 7.5% স্যালারি, 10 লাখ থেকে 25 লাখ হলে 10% অফ স্যালারি, আর 25 লাখের বেশি হলে 15% অফ স্যালারি। কোন সিটিতে দিয়েছে বলো, কোন সিটি? স্যার কলকাতা সিটিতে দিয়েছে। আমি আগের ক্লাসে বলেছিলাম, আগের একটা দুটো ক্লাস আগেই বলে দিয়েছিলাম, যদি কলকাতা সিটিতে মালিক থাকতে দেয়, ঠিক আছে, কলকাতা সিটিতে যদি মালিক থাকতে দেয়, তো কলকাতা সিটিতে যদি মালিক থাকতে দেয় তাহলে আমরা সবাই জানি কলকাতার পপুলেশন কত। আরে তোমরা এটা বলো না, কলকাতার পপুলেশন কি 10 লাখ? কলকাতার পপুলেশন কি 10 লাখ থেকে 25 লাখ, নাকি কলকাতার পপুলেশন 25 লাখের বেশি? আরে আমরা জানি কলকাতার জনসংখ্যা কোটিতে, তাই কলকাতার জনসংখ্যা 25 লাখের বেশি। তোমাকে যেই সিটির কথা বলবে তোমরা দেখবে সেই সিটি কি মেট্রো সিটি? যদি মেট্রো সিটি হয় তাহলে মেট্রো সিটির পপুলেশন অলওয়েজ 25 লাখের বেশি হয়। তার মানে এটা কি করব, কলকাতার জনসংখ্যা আমরা বুঝতে পেরেছি কলকাতার জনসংখ্যা 25 লাখের বেশি, তাই এখানে 15% অফ স্যালারি হবে। তাহলে 15% অফ স্যালারি এখানে লিখে দাও, এখানে লিখে দাও। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন হলো, এখানে লিখছি 15% অফ স্যালারি। আচ্ছা এখানে স্যালারি বলতে কি বোঝায়? এখানে লিখে দিচ্ছি স্যালারি বলতে কি বোঝায়। স্যালারি বলতে কোন স্যালারি? এই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন যে ক্যালকুলেশন করবো সেখানে স্যালারি বলতে কি বোঝায়? স্যালারি বলতে সবই চলে আসবে এখানে, সবই নেব, বেসিক নেব, ডিএ নেব, বোনাস নেব, কমিশন নেব, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স নেব, চিলড্রেন অ্যালাউন্স, সব কটা অ্যালাউন্স নেব, সব নেব, যা আছে একটাও ছাড়বো না, একটাও ছাড়বো না এখান থেকে। বেসিক স্যালারি প্লাস ডিএ, ডিএর কথা কি বলেছিলাম, ফর্মিং পার্ট অফ স্যালারি হলেই নেব, আদারওয়াইজ নেব না। ধরে নিচ্ছি এটা ফর্মিং পার্ট অফ স্যালারি, ধরে নিচ্ছি ফর্মিং পার্ট অফ স্যালারি। তারপর কি নেব, বোনাস নেব, বোনাস। তারপর কি নেব স্যার, কমিশন নেব, কমিশন। তারপর কি নেব, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স নেব, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স নেব। তারপর কি নেব, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স নেব, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস নেব, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। তাহলে কি বলেছে, বেসিক স্যালারি বলেছে 2,18,600, ডিএ বলে দিয়েছে 1,34,300, বোনাস বলে দিয়েছে 70,580, কমিশন বলে দিয়েছে 36,433, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স বলেছে 8,400, ঠিক আছে। আর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কোনটা নেব, ট্যাক্সেবল পোর্শন নেব, ট্যাক্সেবল পোর্শন, ভুল করে 24 বলে দিও না,
ট্যাক্সেবল পোর্শন আছে 21,600। তো সব কটা অ্যাড করে দেখো কত দাঁড়াচ্ছে, সব কটা অ্যাড করে দেখো কত দাঁড়াচ্ছে। टू लैख 18,600 प्लस 1,34,300 प्लस 70,580 प्लस 36433 प्लस 8400 प्लस 21600 प्लस কত হচ্ছে 489913। এর ওপর 15%, এর ওপর 15%, 489913 এর ওপর 15% করে দেওয়া কত দাঁড়াচ্ছে 73,487, 73,487। তো দেখো আমরা শিখেছিলাম রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের দুটো পার্ট ছিল, একটা আনফার্নিশড অ্যাকোমোডেশন দিতে পারে, আবার ফার্নিশডও দিতে পারে। তো এই যে এটা ক্যালকুলেট করে দাঁড়ালো এটা কিন্তু আনফার্নিশড, যদি ফার্নিচার দিত তাহলে ফার্নিশড হতো, তো ফার্নিচার দেয়নি তাই ফার্নিশড হচ্ছে না। এইবার আমাকে দেখতে হবে কনসেশনাল রেট কাকে বলে। যদি এমপ্লয়ির থেকে যদি কোনো রেন্টের টাকা পয়সা পাওয়া যায় তাকে কনসেশনাল রেট বলে। এমপ্লয়ির থেকে দেখো কিছু পাওয়া গেছে কিনা, এমপ্লয়ির থেকে কিছু পাওয়া গেছে কিনা। হ্যাঁ স্যার প্রথমেই বলেছিল এমপ্লয়ির থেকে 24,000, মানে প্রথম লাইনটা যদি ভালো করে পড়ো, প্রথম অ্যাডজাস্টমেন্ট এমপ্লয়িজ স্যালারি থেকে হাউস রেন্ট বাবদ 24,000 টাকা কেটেছিল। তার মানে এখান থেকে লেস করব রেন্ট পেড বাই এমপ্লয়ি, রেন্ট পেড বাই এমপ্লয়ি কত টাকা 24,000। এর থেকে 24,000 মাইনাস করে দাও, এর থেকে 24,000 মাইনাস করে দাও, কত বেরোলো 73,487 মাইনাস 24,000 কত হচ্ছে 49,487। লেখো 49,487, তাহলে বোঝা গেল এই তো অঙ্ক। এই অঙ্ক কি ছিল, অঙ্কটার মধ্যে কিছু ছিল না, তার মানে বোঝা গেল তো ব্যাপারটা কি হচ্ছে। তাহলে কনসেশনাল রেট কাকে বলে? আরে কনসেশনাল রেট আর নর্মালটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। যদি এমপ্লয়ির থেকে পাওয়া যায়, যদি এমপ্লয়ির থেকে কোনো টাকা পয়সা পাওয়া যায় বা এমপ্লয়ির থেকে এমপ্লয়ির উপর যদি কোনো টাকা চার্জ করে, কোনো টাকা পয়সা যদি এমপ্লয়ার চার্জ করে তাকেই বলা হয় কনসেশনাল রেট। তাহলে এখানে এমপ্লয়ির থেকে রেন্ট বাবদ কত টাকা পাওয়া গেছে 24,000 টাকা পাওয়া গেছে, এইটার ভ্যালু থেকে 24,000 টাকা বাদ দিলে এটা হবে, তাকেই বলে কনসেশনাল রেট। আশা করি বোঝা গেছে। এটা টোকে দাও, যোগ করো, অ্যাড করো, অ্যাড করে যেটা বেরোবে তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। অ্যাড করে যেটা বেরোবে তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। কত বেরোচ্ছে 2,18,600 প্লাস 1,34,300 প্লাস 70,580 প্লাস 36433 প্লাস 8400 প্লাস 21600 প্লাস 49487 কত হচ্ছে 5,39,400। 5,39,400 যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। লিখে দাও গ্রস ইনকাম ফ্রম স্যালারি, গ্রস ইনকাম ফ্রম স্যালারি যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে তো? আচ্ছা এর থেকে কি মাইনাস করতে হয়? এর থেকে মাইনাস করতে হয় ডিডাকশন আন্ডার সেকশন 16। এই জায়গাটা হয়ে গেছে, মুছে দিচ্ছি। ডিডাকশন আন্ডার সেকশন 16 প্রথমে লিখবো কি স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশন প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন কত টাকা লিখবো? আচ্ছা সেকশনটা লিখে আন্ডার সেকশন 16 সাবসেকশন 1A 50,000 পাওয়া যায়। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 পাওয়া যায়। আর কি প্রফেশনাল ট্যাক্স ছিল এই সামে কত 600, প্রফেশনাল ট্যাক্স ছিল কত 600, তাহলে কত হলো 50,600 মাইনাস করে দাও। মাইনাস করলে তোমার অঙ্ক শেষ। ঠিক আছে, মাইনাস করলে অঙ্কটা শেষ হয়ে যাবে। 5,39,400 মাইনাস 50,600 কত হচ্ছে 4,88,800। এটাকে বলা হয় ইনকাম ফ্রম স্যালারি। তো অঙ্কটা তোমার শেষ হয়ে গেল। অঙ্কটা দেখো শেষ হয়ে গেল, ইনকাম ফ্রম স্যালারি। আশা করি অঙ্কটা বোঝা গেছে। অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করো। এই সেকশনে আন্ডার সেকশন 16 সাবসেকশন রোমান 3 টোকে নাও অঙ্কটা। আশা করি বোঝা গেছে অঙ্কটা।
আচ্ছা এবার দেখো 16 নম্বর অঙ্কটা করাচ্ছি। 16 নম্বর অঙ্কটা কি বলেছে, মিস্টার সমীর সেন অফ সোনারপুর ইজ অফার্ড অ্যান এমপ্লয়মেন্ট বাই কমন লিমিটেড, ঠিক আছে, কলকাতা অন আ বেসিক স্যালারি 10,000 পার মান্থ, আদার অ্যালাউন্সেস আর ডিয়ারনেস অ্যালাউন্সেস নট ফর্মিং পার্ট অফ স্যালারি ফর রিটায়ারমেন্ট বেনিফিট rupees 4,000 per month, medical allowance 400 per month, bonus equal to 1 month basic salary. The company gives an option to Mr. Somir Sen either to take rent-free accommodation in Kolkata of the fair rental value 4,000 per month or to accept cash house and allowances and take a house in Kolkata at a rent 4,000 per month. Do you think Mr. Sen has made a ওয়াইজ চয়েস ফ্রম ট্যাক্স অ্যান্ড অ্যাডভান্টেজ পয়েন্ট অফ ভিউ, স্টেট রিজন? খুব সুন্দর কোশ্চেন দিয়েছে। কি বলেছে, মিস্টার সমীর সেন অফ সোনারপুর, মানে সমীর সেন সোনারপুরের, ঠিক আছে, তাকে অফার করেছে, অর্থাৎ ও একটা কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানিটা নাম কি, কমন লিমিটেড, কমন লিমিটেড, এবং তার বেসিক স্যালারি পার মান্থ কত করে, 10,000 করে, দিয়ে বলে দিয়েছে নট ফর্মিং পার্ট অফ স্যালারি 4,000 পার মান্থ, মেডিকেল অ্যালাউন্স বলেছে 400 পার মান্থ, বোনাস বলে দিয়েছে 1 মান্থের বেসিক স্যালারি। কোম্পানি থেকে তাকে অপশান দিয়েছে, তাকে দুটো অপশান দিয়েছে। এবার দুটো অপশানের মধ্যে কোন অপশানটা নেবে, ও দেখবে যেই অপশানের ওর বেনিফিট আছে সেই অপশানটাই নেবে। স্যার বেনিফিট মানে ও দুটো অপশান কি কি দিতে পারে কোম্পানি থেকে, সেটা আমি তোমাকে বলছি, শোনো। কোম্পানি গিভস অ্যান অপশান টু মিস্টার সমীর সেন ইদার টু টেক রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন কলকাতা, তাকে একটা অপশান দিয়েছে কলকাতায় রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, কলকাতায় ওকে একটা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে, এটা একটা। আর একটা কি, অর টু অ্যাকসেপ্ট ক্যাশ হাউস রেন্ট অ্যালাউন্সেস 4,000 পার মান্থ, ওকে কলকাতায় একটা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বলছে, দুটো অপশান দিয়েছে, যেই অপশানটা ওর কাছে বেনিফিট হবে সেই অপশানটাও নেবে। একটা দিয়েছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দিয়েছে কলকাতায়, বলছে তুমি কি কলকাতায় রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন নেবে, নাকি তুমি কলকাতায় তুমি নিজে কোনো বাড়ি ভাড়া করে থাকবে, তার জন্য তোমাকে একটা হাউস এন্ড অ্যালাউন্স প্রোভাইড করবো, তুমি কোনটা নেবে তোমার কাছে। এবং মিস্টার সমীর সেন কোনটা নেবে জানো, মিস্টার সমীর সেনের কাছে যেটা বেনিফিট ফ্রম দ্য ট্যাক্স পয়েন্ট অফ ভিউ ও সেটাই নেবে। সেটাই আমরা করে দেখবো মিস্টার সমীর সেনের কাছে কোনটা বেনিফিট, ঠিক আছে, সেটাই করব। তার মানে কি করব, আমরা একবার হাউস রেন্ট অ্যালাউন্স ক্যালকুলেট করে দেখব, অর্থাৎ আমরা ক্যালকুলেট করে দেবো ট্যাক্সেবল ভ্যালু অফ হাউস রেন্ট অ্যালাউন্সেস, আর একটা বের করে দেবো ট্যাক্সেবল ভ্যালু অফ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ঠিক আছে, তারপর আমরা চুজ করতে পারবো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। কিছুই নয়, দেখো একদম ইজি জিনিস। আমি যদি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি, ওই একই উদাহরণ দেব। একটা এমপ্লয়ি, তার বাড়ি বোম্বেতে, সে কলকাতা সিটিতে জব পেয়েছে, ঠিক আছে, তো কোম্পানির বসকে বললো, আচ্ছা আমি যে এখানে জব করবো, আমার তো এখানে থাকার জায়গা নেই। তখন কোম্পানি ওকে বললো, তোমার চিন্তা করে লাভ নেই, কোম্পানির মালিক বললো তোমার চিন্তা করে লাভ নেই, তোমাকে আমি থাকার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে, থাকার ব্যবস্থা করে দেবো, অর্থাৎ তোমাকে একটা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দিয়ে দেবো। বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও তখন কোম্পানির মালিক ওকে আর একটা অফার বলেছে, তুমি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন নিতে পারো, বা তোমার যদি মনে হয় যে না আমি যেই জায়গায় থাকার জায়গা ব্যবস্থা করবো তোমার এখানে পছন্দ না, তুমি তোমার নিজের মতন ঘর ভাড়া করে থাকতে পারো, ঠিক আছে, তার জন্য প্রতি মাসে তোমাকে একটা অ্যালাউন্স দেবো। এবার সেই এমপ্লয়ির কাছে যেটা বেনিফিট হবে এমপ্লয়ি সেটাই নেবে। এমপ্লয়ি প্রথমে তো বুঝতে পারবে না কোনটা বেটার হবে, ও দেখবে যেটা ওর কাছে বেটার হবে, ঠিক আছে, এটা ক্যালকুলেট করে দেখি ওর কাছে কোনটা বেটার। তো দেখো প্রথমে কি করব, বলো প্রথমে কি করো, স্যার প্রথমে হাউস রেন্ট অ্যালাউন্সটা করো। এখানে লিখছি, লেখো ট্যাক্স ইমপ্লিকেশন of choice between tax implication of choice between house rent allowances and rent free accommodation এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসলো, স্যার এমপ্লয়ার বা কোম্পানি কখনো এমপ্লয়িকে দুটো দিতে পারে না, হাউস রেন্ট অ্যালাউন্সেস এবং রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, না দুটো কখনো দেবে না, যে কোনো একটা দেবে, হয় হাউস রেন্ট অ্যালাউন্স দেবে, নাই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেবে। তো এটা করছি, প্রথমে আমি কি বললাম, হাউস রেন্ট অ্যালাউন্স করবো, প্রথমে করবো হাউস রেন্ট অ্যালাউন্সেস। লেখো when house rent allowances is accepted, when house rent allowances
is accepted. When house rent allowance is accepted. House rent allowance শিখেছি, রুল জানি, কি শিখেছিলাম? প্রথমে লিখবো হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভড। লেখো হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভড। কত টাকা পাওয়া গেছে হাউস রেন্ট অ্যালাউন্স বাবদ? দেখো লাস্ট লাইনে বলেছিল 4000 করে পাচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। কত টাকা করে হাউস রেন্ট পাচ্ছে? 4000 করে। তাহলে 4000 করে পেলে তাহলে কত হচ্ছে? 4000 ইন্টু 12, 48,000। এর থেকে কি লেস করতে হবে? এর থেকে লেস করতে হবে এক্সেমশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A, আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A। ঠিক আছে তো? আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। উইল বি লিস্ট, LEAST, লিস্ট। এই লিস্ট মানে ছোট, লোয়ার। উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। তাহলে প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভড। লেখো অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভড। অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভড। তার মানে অ্যাকচুয়াল হাউস রেন্ট কত পেয়েছি? স্যার 48,000ই পেয়েছি, 48,000ই পেয়েছি। ঠিক আছে তো? তার থেকে কি করব? এবার কি লিখবো? রেন্ট পেড, রেন্ট পেড লেস 10% অফ স্যালারি। রেন্ট পেড লেস 10% অফ স্যালারি। বলো বলো কত টাকা করে রেন্ট পে করছে? এখানে কোশ্চেনে কোথাও বলে দিয়েছে রেন্ট কত টাকা করে পেমেন্ট করছে? এই যে এখানে বলে দিয়েছে 4000 টাকা করে রেন্ট পে করছে, 4000 টাকা করে রেন্ট পে করছে। তার মানে 4000 টাকা করে রেন্ট পে করলে কি হবে? 4000 ইন্টু 12, 48,000 লেস মানে মাইনাস হবে 10% অফ স্যালারি। আমরা সবাই জানি হাউস রেন্ট অ্যালাউন্সের সময় স্যালারি বের করার নিয়ম কি? বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেল। কিন্তু কমিশন অন সেলের ফিক্সড পার্সেন্টেজ বলতে হবে, ফিক্সড পার্সেন্টেজ বলতে হবে। এখানে কি আছে? কমিশন অন সেলের ফিক্সড পার্সেন্টেজ। স্যার এখানে তো কমিশনই নেই, স্যার এখানে তো কমিশনই নেই, তাহলে কমিশন আসবে না, লিখলাম না। বেসিক কত টাকা বলেছে? বেসিক এই অঙ্কে স্যার বেসিক বলে দিয়েছিল 10,000 পার মান্থ, মানে কত হচ্ছে? 1,20,000 টাকা। আচ্ছা দেখিয়ে দিই, এটা দেখিয়ে দিই কী করে হলো। বেসিক 10,000 পার মান্থ, 1,20,000 টাকা। আচ্ছা এখানটায় লিখে দিই, উপরে তোমরাও লিখলে ভালো হবে। স্যালারি ফর দ্য পারপাস অফ, স্যালারি ফর দ্য পারপাস অফ এইচআরএ, ফর দ্য পারপাস অফ এইচআরএ, এইচআরএ পারপাসের স্যালারি। তো বেসিক লিখলাম। ডিএ কত বলেছে? স্যার ডিএ আসবে না। কেন আসবে না? নট ফর্মিং পার্ট অফ স্যালারি। ঠিক বলেছো, নট ফর্মিং পার্ট অফ স্যালারি বললে ডিএ নিতে নেই, জিরো। তাহলে টোটাল কত হলো? 1,20,000। তাহলে 10% ইন্টু 1,20,000, তাহলে কত হচ্ছে? 4,000 সঙ্গে 12 গুণ করলে 48,000, আর 1,20,000 10% করলে হয় 12,000। তাহলে 48 থেকে 12 বাদ দিলে কত হবে? 36,000। নেক্সট কি লিখবো? আমরা কি শিখেছিলাম? যদি মেট্রো সিটিতে বাড়ি হয় তাহলে 50% অফ স্যালারি, আর আদার সিটি হলে 40% অফ স্যালারি। কোন সিটিতে বাড়ি ভাড়া নিয়ে থাকছে? স্যার কলকাতা সিটিতে। তার মানে এটা মেট্রো সিটি, মেট্রো সিটি হলে 50% অফ স্যালারি। লেখো 50% অফ স্যালারি। তাহলে স্যালারির 50%, স্যালারি কত বেরিয়েছে? 1,20,000। 1,20,000-এর উপর 50% করে দেখো কত হচ্ছে? স্যার 60,000 হচ্ছে। তাহলে তোমরা বলো দেখি তিনটের মধ্যে ছোটো কোনটা? স্যার 36,000। তার মানে বাদ দিয়ে হচ্ছে 12,000 টাকা, 12,000 টাকা। তাহলে আমরা কি বলতে পারি? ট্যাক্সেবল। লেখো ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্স, ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্সেস, ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্সেস। ঠিক আছে, ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্সেস।
যদি যদি কোম্পানি থেকে হাউস রেন্ট অ্যালাউন্স নেই তাহলে আমাকে 12,000 টাকার উপর ট্যাক্স দিতে হয়, 12,000 টাকার উপর। এবার আমি পারকুইজিস করে দেখি অর্থাৎ রেন্ট ফ্রি অ্যাকাউন্ট করে দেখি সেখানে কত টাকার উপর ট্যাক্স দিতে হবে, তারপর আমরা কম্পেয়ার করতেই পারবো কোনটা আমাদের আছে বেটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এত অবধি আগে টুকে নাও, তারপরে বলছি। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। আচ্ছা, এখানে একটা জিনিস বলা হয়নি, এখানে এক্সেমশন তো আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A এর রুল আছে। রুলটা কত জানেন? রুল হচ্ছে 2A, রুল 2A। ঠিক আছে তো। এবার তোমরা একটা হয়তো কোশ্চেন করছো, স্যার আপনি তো অঙ্কটা করালেন, কোশ্চেন পড়ে কোথাও দেখতে পাচ্ছি না হাউস রেন্ট অ্যালাউন্স কত আছে। হ্যাঁ সত্যি তো, হাউস রেন্ট অ্যালাউন্স কত আছে আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু ওরা বলে দিয়েছে রেন্ট পেড, ওরা বলে দিয়েছে রেন্ট পেড 4,000 পার মান্থ। আচ্ছা, এখানে যে রেন্ট পে করা হয়েছে না ওটাই হাউস রেন্ট অ্যালাউন্স। দেখো না ভালো করে পড়ো লাইনটা, এখানে বলে দিয়েছে অর টু অ্যাকসেপ্ট ক্যাশ হাউস রেন্ট অ্যালাউন্সেস, অথবা সে হাউস রেন্ট অ্যালাউন্স অ্যাকসেপ্ট করছে, হাউস রেন্ট অ্যালাউন্স অ্যাকসেপ্ট করছে অ্যান্ড টেক আ হাউস ইন কলকাতা অ্যাট আ রেন্ট, এবং কলকাতা শহরে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকছে 4,000 টাকা। তার মানে ধরে নিচ্ছি যত টাকা বাড়ি ভাড়া পাচ্ছে, যত টাকা বাড়ি ভাড়া দিচ্ছে তত টাকায় কোম্পানি থেকে হাউস রেন্ট অ্যালাউন্স পাচ্ছে। যদি কখনো অঙ্ক করতে যাও, যদি দেখো হাউস রেন্ট অ্যালাউন্সের টাকা বলেনি অথচ HR এর কথাই বলেছে, সেক্ষেত্রে বাড়ির মালিককে যত টাকা ভাড়া দিচ্ছে সেটাই হয়ে যাবে হাউস রেন্ট অ্যালাউন্স। এটা মাথায় রাখবে, অ্যাজাম্পশন পারপাস, এটা হচ্ছে অ্যাজাম্পশন। আচ্ছা, এটা বলে দিলাম হাউস রেন্ট অ্যালাউন্স ইজ অ্যাকসেপ্টেড। এবার লেখো হোয়েন রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ইজ অ্যাকসেপ্টেড। লেখো এখানে হোয়েন রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, when rent free accommodation is accepted, when rent free accommodation is accepted। ঠিক আছে, when rent free accommodation is accepted। তো দেখো মোটামুটি বোঝা গেল। তা কি করব? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ইজ অ্যাকসেপ্টেড। প্রথমে দেখতে হবে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ক্ষেত্রে রুল কি বলেছিলাম। প্রথমে দেখতে হবে এটা কি ধরনের এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি নন গভর্নমেন্ট এমপ্লয়ি। স্যার এখানে বলে দিয়েছে ও কোমল লিমিটেডে চাকরি করছে, তার মানে নন গভর্নমেন্ট এমপ্লয়ি। নন গভর্নমেন্ট এমপ্লয়ি রুল কি বলেছিলাম? নন গভর্নমেন্ট এমপ্লয়ি রুল বলেছিলাম, বলো নন গভর্নমেন্ট এমপ্লয়ি রুল কি বলেছিলাম? স্যার নন গভর্নমেন্ট এমপ্লয়ি রুল বলেছিলেন এই যে বাড়িটা যে থাকছে না, যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, অর্থাৎ যে অ্যাকোমোডেশনটা প্রোভাইড করছে এমপ্লয়ার, সেটা কি এমপ্লয়ার নিজস্ব ওন করা আছে নাকি টেকেন অন হায়ার। দেখতে হবে ওন অর টেকেন অন হায়ার, অর্থাৎ এমপ্লয়ার যে এমপ্লয়িকে একটা অ্যাকোমোডেশন প্রোভাইড করছে সেটা কি এমপ্লয়ার নিজের বাড়িতে প্রোভাইড করছে, নাকি নিজের বাড়িতে জায়গা নেই তাই অন্য কোথাও বাড়ি ভাড়া করে দিচ্ছে। ঠিক আছে, সেটা দেখতে হবে। কোশ্চেন পড়ো কি বলেছে। দ্য কোম্পানি গিভস অ্যান অপশন টু মিস্টার সমীর সেন আইদার টু টেক রেন্ট ফ্রি ইন কলকাতা অফ দ্য ফেয়ার রেন্টাল ভ্যালু। এখানে কোথাও বলে দেয়নি যে এমপ্লয়ার যে এমপ্লয়িকে একটা অ্যাকোমোডেশন দিচ্ছে সেখানে বাড়ি ভাড়া করে রাখছে, এখানে কোথাও বলে দেয়নি বাড়ি। তার মানে ধরে নিচ্ছি কি, এটা ধরে নিচ্ছি মালিকের নিজের বাড়িতেই থাকতে দিচ্ছে। ঠিক আছে, মালিকের নিজের বাড়িতে থাকতে দিচ্ছে। আর এছাড়া ফেয়ার রেন্টাল ভ্যালু বলেই দিয়েছে, দেখতে পাচ্ছ। ফেয়ার রেন্টাল ভ্যালু দিয়ে দিলে তার মানে তুমি বুঝতে পারবে মালিকের নিজের বাড়ির ক্ষেত্রেই ফেয়ার রেন্টাল ভ্যালু চলে আসবে। তো দেখো নিয়মটা কি, তার মানে এখানে নিয়মটা কি, তার মানে বোঝা গেল তো, বুঝতে হবে ব্যাপারটা। অ্যাকোমোডেশন ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার অর অ্যাকোমোডেশন ইজ টেকেন অন হায়ার অর লিজ। স্যার এই অঙ্কে বলছে অ্যাকোমোডেশন ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার। ওন্ড বাই দ্য এমপ্লয়ার হলে জানতে হবে কোন সিটিতে আছে। স্যার কলকাতা সিটিতে আছে, তা যেই সিটিতে আছে সেই সিটির পপুলেশন কত। স্যার কলকাতার পপুলেশন এক্স্যাক্টলি তো বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি কলকাতার পপুলেশন 25 লাখের বেশি। আর 25 লাখের বেশি হলে কি হয়? 15% অফ স্যালারি। লেখো 15% অফ স্যালারি। আচ্ছা, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ধারাটা তোমরা সবাই জানো। ঠিক আছে, 15% অফ স্যালারি ধারাটা কি জানি আমরা? আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 রোমান 1। ঠিক আছে তো, রুল 3A। ঠিক আছে, 15% অফ স্যালারি। এখানে স্যালারি বলতে কাকে কাকে বোঝায়? এখানে লিখে দিচ্ছি স্যালারি বলতে কাকে কাকে বোঝায়। এখানে স্যালারি বলতে বেসিক, ডিএ, যদিও ডিএ আসবে না কারণ নট ফর্মিং পার্ট অফ স্যালারি বলেছে। বেসিক, ডিএ আর কি মেডিকেল অ্যালাউন্স, বোনাস, মেডিকেল অ্যালাউন্স আর কি বলেছে? বোনাস।
তো বেসিক স্যালারি কত? বেসিক স্যালারি আগেই বের করেছি, এটা 1,20,000 দিয়ে হবে না, কারণ নট ফর্মিং পার্ট অফ স্যালারি। মেডিকেল অ্যালাউন্স কত বলেছে স্যার? এই অঙ্কটাই আপনার মেডিকেল অ্যালাউন্স বলে দিয়েছে 400 পার মান্থ, মানে কত হবে? 4,800। আর বোনাস কত বলেছে? বোনাস বলেছে 1 মান্থ বেসিক স্যালারি, 1 মাস বেসিক স্যালারি কত ছিল? 10,000। তাহলে কত হচ্ছে? 1,20,000 আর 4 1,24,800, 1,34,800, 1,34,800। তাহলে এর ওপর 15% করবো, 15% ইন্টু 1,34,800 করে দেওয়া কত দাঁড়াচ্ছে? 1,34,800 ইন্টু 15% কত হচ্ছে? 20,000, 220। তাহলে হয়ে গেল রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। এই যে এটা করলাম, এটা কিন্তু আনফার্নিশড করলাম। ফার্নিচার বললে তখনই ফার্নিশড করো, ফার্নিচার বলেনি, তাই আমরা আনফার্নিশড করলাম। তার মানে আমরা দেখে এটা পরিষ্কারভাবে বুঝে গেলাম, এটা দেখে পরিষ্কারভাবে বুঝে গেলাম। দেখো, যদি এমপ্লয়ি যদি হাউস রেন্ট অ্যালাউন্স অপশানটা নেয় তখন তাকে 12,000 টাকার উপর ট্যাক্স দিতে হবে, আর ও যদি এই অপশানটা নেয় তখন ওকে 20,000 টাকার উপর 20,220 ওপর ট্যাক্স দিতে হবে। তাহলে সমীর সেন, না ভদ্রলোকের নাম কি সমীর সেন, তাহলে সমীর সেন কোন অপশানটা সিলেক্ট করবে? দেখো নর্মাল ব্যাপার, যেখানে ট্যাক্স কম দিতে হবে সেটাই সিলেক্ট করবে। ট্যাক্স কম দিতে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্সকে। হাউস রেন্ট অ্যালাউন্স যদি অপশানটা নেয় তাহলে ওকে ট্যাক্স কম দিতে হবে, আর এই অপশান নিলে এতর উপর ট্যাক্স দিতে হবে। তাহলে ও সবসময় হাউস রেন্ট অ্যালাউন্সটাই নেওয়ার চেষ্টা করে, মানে এই অঙ্কের খাতিরে, এই অঙ্ক অনুযায়ী ও হাউস রেন্ট অপশানটাই সিলেক্ট করবে। তো আশা করি বোঝা গেল, এত অবধি টুকে নাও। 20 নম্বর অঙ্কটা কি বলেছে? ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট ইনকাম ফ্রম স্যালারি অফ মিস্টার এক্স ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ডিউরিং অ্যাসেসমেন্ট ইয়ার 23-24। বলছে বেসিক স্যালারি বলেছে 6,000 টাকা করে প্রতি মাসে, ঠিক আছে? বেসিক স্যালারি কত করে বলেছে? 6,000 টাকা করে প্রতি মাসে। এবার বলছে ইনক্রিজড বাই 4,000 টাকা ফ্রম 1/1/23। আমাদের প্রিভিয়াস ইয়ার কত বলতে পারবি? জানিস তো এগুলো সব দেখে না, আমাদের প্রিভিয়াস ইয়ার হচ্ছে 22-23। তাই আমি লিখলাম আমাদের প্রিভিয়াস ইয়ার হচ্ছে 22-23। 1/4/22 থেকে 31/3/23। কিন্তু স্যালারিটা ইনক্রিজ হচ্ছে কোন সাল থেকে, কবে থেকে? 1/1/23 থেকে ইনক্রিজ হচ্ছে 1/1। এক 4/22 থেকে, তাই তো, 31/3/23। স্যালারি ইনক্রিজ হচ্ছে ডেট কবে বলছে? বলে 1/1/23। তাহলে 1/1/23-এ কত টাকা স্যালারি বাড়ছে? কি বলেছে? 6,000 টাকা করে বাড়ছে 1/1/23 থেকে। তার আগে কত করে ছিল দেখে নে ভালো করে পড়। ওর স্যালারি ছিল 6,000 টাকা করে প্রতি মাসে। তাহলে এইটুক সময় ছিল 6,000 টাকা করে, আর এইটুক সময় কত করে হয়ে গেছে? 10,000 টাকা করে। বুঝেছিস তো কি বললাম? এইটুক সময় 10,000 টাকা করে হয়ে গেছে। কিরে, তাই করেছিলি তো? তাহলে 6,000 ইন্টু 9 করেছিলি, আর 10,000 ইন্টু 3 করেছিলি। 10,000 ইন্টু 3 করেছিলি। হ্যাঁ বল। ছিল স্যার, এই ছেলে হবে কি করে? এই ছেলে স্যালারি ছাড়া উইদাউট স্যালারি তোর এই ছেলে হবে কি করে? স্যার 4,000 ছিল। 4,000 করে বেড়েছে। তুই স্যালারি 6,000 করে পেতি, তোর 4,000 করে স্যালারি বেড়েছে, তাহলে এখন কত করে পাস স্যালারি? 10,000 করে পাস। বুঝেছিস তো? তাহলে এই জন্য আমি এটা করে দিলাম। 6,000 ইন্টু 9 করলে এটা কত হচ্ছে? 54,000 আর 30,000। 30,000 হচ্ছে 84,000। দেখ ভালো করে বোঝা জরুরি, তাই না? আমি বলি ডিগ্রি তো 4,000 হয়ে গেছে। ঠিক আছে, 84,000 টাকা। তাহলে স্যালারি কত হলো? 84,000। বুঝতে পারছিস তো? এই এটা দেখে নে, এটা সুন্দর করে সাজিয়ে নে যাতে ভুল না হয়। সবাই দেখে নে, এটাকে সুন্দর করে সাজিয়ে নে, এইভাবেই করে সুন্দর করে। হ্যাঁ, এইভাবে, এই যেভাবে সাজিয়েছি এইভাবে ওয়ার্কিং সাজিয়ে, তাহলে পরে যখন বাড়িতে রিভাইজ করবি ভুলবি না। বুঝতে পারলি তো? এটা টুকে নে। তাতেই টোক। 1 মিনিট দেবো টাইম টোকার জন্য, 1 মিনিট। হ্যাঁ, টোকা যায়, দেখ টোকা যায়, সুন্দরভাবে টোকা যায়। 1 মিনিট টাইম দিল, তাতেই টোক। যেভাবে দিয়েছি টাইম লাইনটা এবার দেখে দেখে টোক। ঠিক আছে, এবার দেখে দেখে টোক, কোনো ভুল হবে না।
কোথায় টুকলি তুই এটা? ওয়ার্কিংসে টুকতে হবে এটা, হ্যাঁ ওয়ার্কিংস, এটা কিন্তু ওয়ার্কিংস, এটা ওয়ার্কিংস কিন্তু। এই যে আমি যে এখন এই যে করলাম 84,000 টাকা বের করলাম, এটা কিন্তু ওয়ার্কিংস, হ্যাঁ ওয়ার্কিংসে করতে হবে। হ্যাঁ কিন্তু এই টাকা তুমি দেখে নাই হয়ে গেছে হয়ে গেছে। ওরা খুবই খারাপ হবে। ঠিক আছে। অঙ্ক কিন্তু বারবার তাড়াহুড়া আমি দেখেছি অঙ্ক করার সময় খুব তাড়াহুড়া জিনিস করিস, কিন্তু এই যে যেইভাবে শেখাচ্ছি, যেইগুলো ওয়ার্কিংস করছি এগুলো মেনটেন করবি, নাহলে পরীক্ষার আগে খুব অসুবিধা হবে, পরীক্ষায় বুঝতে পারবি না জিনিসগুলো। চার উনিশ তেইশ তিরিশ ও হয়েছে? এবার তুই দাগ কেটে অঙ্ক করতে হবে, এবার কোনো ভুল হবে না। প্রথমে লিখবো কি বেসিক স্যালারি, লেখ কত লিখলাম বেসিক স্যালারি, আবার 6,000 লিখবো, 84,000 তো বের করে দিলাম, আবার 6,000 ইন্টু, ঠিক আছে তো? ডিএ কি বলেছিল? 30% অফ বেসিক স্যালারি, মানে 84,000 30% কর। 25 না আগে তো করেছিলি সেটা না, কিন্তু এখন যেটা ওটা কেটে দিয়ে করেছি 84,000-এর কত পার্সেন্ট? 25%, কত হচ্ছে? খেয়াল করে দেখি। 30% ও 30% বলেছিল, আচ্ছা তাহলে ঠিক আছে। নেক্সট কি বলেছে? হাউস না পরে করি, এটা লাস্টে বেটার হবে, কারণ হাউস অ্যালাউন্সটা কাজ আছে তো, বাকিগুলো না। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস শুনছিস তো? তুই আমার সঙ্গে সঙ্গে দেখ, আমি করছি, দেখবি কিন্তু ভালো করে। কোনো ডাউট থাকলে তুই জিজ্ঞাসা করে নিবি, ঠিক আছে তো? ডাউট থাকলে জিজ্ঞাসা করে নিবি। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, চিলড্রেন কটা করে ছিল বল? কটা চিলড্রেন ছিল? 3টে চিলড্রেন ছিল, 1,000 টাকা করে প্রতি মাসে পেয়েছে। তা 1,000 টাকা করে প্রতি মাসে পেলে বছরে কত টাকা পেয়ে যাবে? 12,000 টাকা। 12,000 টাকা পেয়ে বলেছে, আর ও বলে 36, কেন 36,000 বলেছে? কি ইচ বলেছে? ইচ মানে কি? এক একজনের জন্য 1,000 টাকা পেয়ে যেটা কথা বলেছে, বলে 1,000 টাকা পার মান্থ পার চাইল্ড, বলে না তাহলে তো 1,000 টাকা পার মান্থ, 3 জনের 1,000 টাকা পেয়ে, বুঝতে পারলি তো? এইগুলো তো এইটা বিশেষ করে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, এটা খুব ভুল হয়, অনেক স্টুডেন্ট ভুল করে এটা। এটা 1,000 ইন্টু 12 হবে। ভালো করে শোন, ফর 3 চিলড্রেন, 3 জন চিলড্রেনের জন্য 1,000 টাকা পেয়েছে। অন্যান্য অঙ্কে কি বলে দরকার শোন, দেখ তোরা খুব মানে তোরা যারা খুব চটজলদি করিস তো, পরীক্ষার নাম্বার প্রচুর করা যাবে চটজলদির জন্য, কারণ কি এটা ভুল হয়ে যেতে পারে তো, যেহেতু ভুল করেছে। এখানে কোথাও বলেছে কত টাকা করে, মানে প্রতি মানে এক একজন চিলড্রেনের জন্য কত টাকা পেয়েছে বলেছে? বুঝতে হবে, তাড়াহুড়া করলে হবে না, অঙ্ক বুঝে করতে হবে তোকে, অঙ্কে চলে আয়। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, এটা ও না জেনেই ওখানে গুণ 3 করে দেয়। গুণ 3 কখন হবে? যদি ইচ বলে কথাটা লেখা থাকে, ইচ বলেছে, ইচ মানে এক একজন চিলড্রেনের জন্য, তাহলে এখানে লেখ চিলড্রেন, লেখ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, কি লিখলাম? এডুকেশন অ্যালাউন্সেস। কত টাকা করে পাচ্ছে বল, একটু বল। 1,000 টাকা করে 12 মাস, 12,000 টাকা। এর থেকে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স থেকে একটা ছাড় বাদ যায় বলেছিলাম, মনে আছে তো? 100 টাকা করে প্রতি মাসে ছাড় পাওয়া যায়, মাইনাস দিয়ে লিখবি এক্সেমশন, এক্সেমশন কথাটাই লিখতে হবে। 100 টাকা করে ছাড় পাওয়া যায় ইন্টু 12, কজন চিলড্রেনের জন্য ছাড় পাওয়া যায়? 2 জনের জন্য, ম্যাক্সিমাম 2 জন, পেয়েছে 3 জনের টাকা, ছাড় পাবো 2 জনে, তাহলে কত হলো? 2,400। তাহলে কত হচ্ছে? 9,600। কোনো ডাউট নেই নিশ্চয়ই, এখানে ধরে ধরে করতে হবে, দেখ এরকম অঙ্ক পরীক্ষা আসে। তারপর মেডিকেল অ্যালাউন্স বলে 3,000 টাকা বলছে স্যার, ব্যাকেটে বলেছে বেকার, ব্যাকেটের কথা বেকার, কারণ মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল। 3,000 ইন্টু 12 36,000 হবে, লেখ মেডিকেল অ্যালাউন্স 36,000।
কে করছি এই অঙ্কগুলো, কোনো ভুল হওয়ার জায়গা নেই। যার মনে একটু মাত্র ডাউট থাকে ডাউটগুলো ক্লিয়ার করে নিবি, ক্লাসের মধ্যে ডাউটগুলো ক্লিয়ার করে নিবি, বুঝলি তো? পরীক্ষার জন্য কোনো রকম কোনো সমস্যা না হয়, ডাউটগুলো থাকলে ক্লিয়ার করে নিতে হবে যে এটা কেন হচ্ছে। তারপরে যে কি টিফিন অ্যালাউন্স, এটাও কিন্তু ফুললি ট্যাক্সেবল। কি বললো বুঝতে পারছো? টিফিন অ্যালাউন্স কি ফুললি ট্যাক্সেবল, তাহলে ফুললি ট্যাক্সেবল মানে কত হবে? 500 ইন্টু 12 6000। 6000 ঠিক আছে, শুনতে পাচ্ছিস? কোনো ডাউট হচ্ছে না? ডাউট থাকলে জিজ্ঞেস কর, বারবার বলছি কার অ্যালাউন্সেস, এটাও ঠিক আছে। কার অ্যালাউন্সটা কি বলছে? এটা কিন্তু ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স নয়, কার অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল নয়। কার অ্যালাউন্সের ব্যাপারটা কি, কত টাকা পেয়েছে আগে দেখ, 5000 ইন্টু 12 মানে 60,000 টাকা পেয়েছে। বছরে কত টাকা পেয়েছে কার অ্যালাউন্স বাবদ? 60,000 টাকা। স্যার এটা এটা কি করতে হবে? এটা যে পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, কি বললাম? পার্টলি মানে কিছুটা ছাড় হয়, ছাড় বাদ যায়। স্যার কতটা ছাড় বাদ যায়? অফিসিয়াল পারপাসে যত টাকা খরচা করা হয়, অফিসিয়াল পারপাসে দেখ, অ্যাকচুয়াল খরচা করা হয়েছে 4,000 টাকা করে, তার মধ্যে অফিসে খরচা করা হয়েছে কত পার্সেন্ট দেখ, 60%। তুই নিজেও ভাবতে পারবি স্যার, তাহলে ধরুন 4,000 টাকা করে প্রতি মাসে খরচা, তাহলে বছরে কত খরচা হয়েছে বল? 48,000 টাকা। তার মধ্যে অফিসে খরচা করা হয়েছে, খরচা হয়েছে কত? 60%। তাহলে বাদ যাবে কত? 28,000। তো দেখিয়ে দিচ্ছি, বাজার করে খরচা হয়ে যাবে বারবার। আমরা সব সুন্দরভাবে বুঝিয়েছি। ওই যে বললাম মনোযোগটা অন্যদিকে ফোকাস হয়ে গেলেই তখন ভুল হয়ে যাবে। আমি অলরেডি বলেছি 5,000 ইন্টু 12 60,000 বলে দিয়েছি অলরেডি, হ্যাঁ ওটা আছে। ঠিক আছে তো? ওই বললাম আমি যখন বোঝাবো একটা জিনিস তখন অন্য জায়গায় করবি তাহলে তো সমস্যা হবে। কার অ্যালাউন্সেস, কার অ্যালাউন্সেস কত করে পেয়েছিস বল? 5,000 টাকা করে পেলে 12 মাস 60,000 টাকা ইনারে। এর থেকে মাইনাস করবো কি এক্সেমশন, বুঝতে পারছিস তো? এখানে এই অঙ্কটা পুরো অ্যালাউন্সে তো ভরে দিয়েছে, তাহলে বুঝতে হবে কত টাকা করে খরচা হয়। 4,000 টাকা করে প্রতি মাসে, মানে 12 মাসে 4,000 ইন্টু 12 এত তো খরচা হচ্ছে টোটাল। অফিসে খরচা হচ্ছে কত? 60%। তাহলে কত হলো? 28,800 বাদ এর থেকে। 60,000 থেকে 28,800 বাদ দিলে কত হচ্ছে? 31,200। কত হলো বল? ক্লিয়ার হচ্ছে তো? আর কি বলেছিল পর সুন্দর করে পড়বি। আর কেউ ছিল স্যার? আর কেউ ছিল না, শুধুমাত্র এইচআরে ছিল। এইচআরটা যারা জানিস করে ফেল বা করে ফেলেছিস, আমিও করছি, তোরাও কর, আমিও করছি। মেডিকেল হাউস রেন্ট অ্যালাউন্স, হ্যাঁ বল। মেডিকেল সব হয়ে গেছে, সব হয়ে গেছে। হাউস রেন্ট অ্যালাউন্স, দেখ ভাই কথা বলিস না। তাহলে ওয়ার্কিংস করতাম, শিখিয়েছিলাম হাউস রেন্ট ওয়ার্কিংস, নিচে করবো ওয়ার্কিংস হাউস রেন্ট অ্যালাউন্সেস। কত টাকা পেয়েছিলি বল? কত টাকা করে পেয়েছিলি এই জায়গায়? কত টাকা করেছিল? 3,000 টাকা করে প্রতি মাসে ছিল, তাই তো? 36,000 টাকা লিখে দেখে দিচ্ছি। 3,000 ইন্টু 12 36,000 টাকা তুই পেয়েছিস, তাই তো? কত পেয়েছিস বল তুই? 36,000 টাকা পেয়েছিস। এর থেকে কি করতাম? পুরো আগের মতন, আগে অঙ্ক যেমন করা ছিল পুরো সেম হবে লেখা, লেখাতে কোনো চেঞ্জ হবে না। তো প্রথমে লিখেছিলাম কি, আগের অঙ্কও লিখেছিলাম, আজকেও তাই লিখলাম। আগের অঙ্কে কি লিখেছিলাম? হাউস রেন্ট 4,000 ইন্টু 12। এবার কি লিখবো? মাইনাস দিয়ে লিখবো কি এক্সেমশন। এক্সেমশন পুরো দেখে দেখে লিখছি। আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A উইল বি লিস্ট অফ দ্য ফলোইং, এটাই লেখা ছিল, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। হয়ে গেল। স্যার প্রথমে কি লিখবো? প্রথমে এটাই দেখে দেখে কপি কর, এই চারে দেখে দেখে কপি করবো। আমি পুরো লিখলাম না, সময় বাঁচানোর জন্য জাস্ট এই চারে লিখলাম, মানে তো একই ফুল ফর্ম। কত টাকা স্যার? 36,000 টাকায় লিখে দেখে দেখে দেখে। তারপরে কি লিখবো দেখ, আগে কি লেখা ছিল? রেন্ট পেড লেখা ছিল তো, রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। তাহলে বল অঙ্কের রেন্ট কত টাকা করে ছিল বলে দিয়েছিল? মান্থলি রেন্ট কত করে? 2,000 টাকা করে, 1,100 টাকা করে পার মান্থ ছিল, তাই তো? তাহলে 1,100 ইন্টু 12 করে, এটা হলো রেন্ট পেড।
-10% অফ স্যালারি। স্যালারি কত ছিল স্যার? স্যালারি কত ছিল? দেখ, স্যালারি বলতে এখানে কাকে বোঝায়? স্যালারি বলতে বেসিককে বোঝায় আর ডিএ কে বোঝায়, ঠিক আছে তো? আর কিছু বোঝায়? ডিএ বোঝায়। আগের অঙ্কে ডিএ নিইনি, কারণ বলেছিল নট ফর্মিং পার্ট অফ স্যালারি। এখানে কিছু বলেছে না স্যার? তাহলে বেসিক ডিএ দুটোই আসবে। তাহলে স্যালারি, স্যার স্যালারি আলাদা করে রাফ করে নে, তোদের বোঝার জন্য বলে দিচ্ছি, স্যালারিটা রাফ করে নিলাম। স্যালারি বলতে কি হবে? কথা নয়, কথা নয়, বেসিক প্লাস ডিএ। বলতে কি বেসিক কত ছিল তোরা বল, আর ডিএ কত বের করেছিলাম? 25,200 কত হচ্ছে? 1,09,200। তাহলে এখানে লিখবো 1,09,200 ওপর কত পার্সেন্ট? 10%। তাহলে এখানে 1100 ইন্টু 12 করে দেখি কত বেরোচ্ছে? 13,200, তাই তো? 13,200 থেকে মাইনাস হবে 10,920। যেইভাবে বোঝা যাবে এইভাবেই দেখা যাবে পরীক্ষায়। 13,200 থেকে 10,920 বাদ দেবো, কত হচ্ছে? 2,280। বুঝতে পারলি তো? তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে 2,280। অ্যান্ড লাস্ট ওয়ান কি লিখবো? কোন শহরে বাড়ি ভাড়া নিয়েছি? কলকাতা। 50% অফ স্যালারি। তো স্যালারি ছিল তো 1,09,200, তার 50%। চুয়ান্ন হাজার ছশো। এই তিনটের মধ্যে ছোট কোনটা? দেখতে পাচ্ছি 2,280। 2,280 বাদ দিতে শেষ হয়ে যায়। 36,000 থেকে 2,280 বাদ দিলে কত হয়? 33,720। দেখ, তবু সবাই কিন্তু এই দিক তাকাতে হচ্ছে। তাহলে সেম অঙ্ক, কিন্তু কিচ্ছু চেঞ্জ নেই। আগের অঙ্কটা তুলে দিয়েছে এই জারে, পুরো দেখে দেখে। ওখানে ওই স্যালারিটা কত? ওখানে এটা ওই ক্যালকুলেশন বেসিক প্লাস ডিএ। ওটার উপরে, এটা ওটার উপরে আর কিছু লেখা নেই। আমার 96,000 টাকা কি করে আসে? রেন্ট পেডের ওখানে কোথায়? রেন্ট পেডে। রেন্ট পেড কত করেছিল? রেন্ট কত করে পে করেছে? 1,100 টাকা করে। 1100 ইন্টু 12 করলে কত? 13,200 হচ্ছে। হ্যাঁ। আর 10% অফ স্যালারি, স্যালারি কত ছিল? 1,09,200 বেরোলো। 10% করবি। 1,09,000 20। 1,09,020 হয় না, 1,09,200 10% করলে হয় 10,920। বুঝেছিস প্রত্যেকে? আচ্ছা, তারা আসতে 33,720 কার কার বেরিয়েছে? তোর বেরিয়েছে 33,720, তোর বেরিয়েছে কর। কোথায় করছিস তুই? আচ্ছা, ওখানে করিস? হ্যাঁ, ঠিক আছে। পরের পাতা যা। তোর বেরোলো? তুই বুঝতে পারলি এবার? তুই বুঝতে পারলি কি জন্য শুভম বের হয়েছে? তো যে ফরম্যাটিং মেনটেন করতে হবে, তাহলে ভুল হবে না। ফরম্যাটিংটা ঠিক করবি, ফরম্যাটিং ঠিক করবি। তোর হয়ে যায়, তোর হয়ে যায়। 33,720 হলো। এটার উপরে কিছু লিখবো? সেটা ওই প্রতিটা অঙ্কে যেমন লিখছিল ওটা লিখবি। যদি স্কুলে আগে এই চারি কোনোভাবে করে ফেলি তাহলে সেটা এইটার আগে করবি কি করে? তোকে তো স্যালারি বের করতে বলেছে। তোকে এইটারে ওয়ার্কিংস তুই করতে পারিস। তাহলে দেখ, তুই যদি এইটার আগে করিস, প্রথম পাতা ছেড়ে দিয়ে করবি। কি বললো বুঝলি? তুই এইটার তোর আগে নাও করতে পারিস, স্যালারি যদি না দেয়। স্যালারি বার করতে হবে। যদি স্যালারি দেয় তুই আগে এইচারে করে ফেলতে পারিস, কিন্তু এইচারে কিন্তু ওয়ার্কিংস কিন্তু মাথায় রাখবো, মেন অঙ্কে আসবে না। এটা তো ওয়ার্কিংস হলো। এই যে কত বেরোলো বল ওয়ার্কিংস করে? 33,720 বেরোলো তো। এইটা আসবে অঙ্কে, এইটা অঙ্কে লিখবি 33,720। অঙ্কে লিখবি এইচারে বলে 33,720। তারপর 50%, তারপরটা কি আছে ওই জায়গাটা? কথা নেই, টাইম নেই। এইচারে কত বেরোলো? 33,720, ওখানে বসিয়ে দিলাম। ঠিক আছে তো? শেষ যোগ করবো, এত অব্দি করে যোগ করবো, কি বেরোচ্ছে দেখ। 84,000 যোগ 25,200 যোগ 9,600 যোগ 36,000 যোগ 6,000 যোগ 31,200 যোগ 33,720, কত হচ্ছে? 2,25,720। দেখতো যোগ করে দেখতো, ঠিক করে দেখতো সবাই। 2,25,720 নাকি? যোগ করে দেখ 2,25,720 কি। হ্যাঁ
না ফুল এটাকে কি বলে জানিস? গ্রস ইনকাম স্যালারি। ক্রস ইনকাম ফ্রম স্যালারি। লেখ। কি বললাম? এটা কি বললো বল? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। কি লিখলাম বল? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। কি লিখলাম? গ্রস ইনকাম স্যালারি। এর থেকে শেষ হয়নি এখন অঙ্ক। আহ। মাইনাস কর ডিডাকশন, যেটা আগের দিন শিখিয়েছিলাম, ঠিক আছে তো? মাইনাস কর ডিডাকশন আন্ডার সেকশন 16। কারোর অসুবিধা হলে আগের দিন অঙ্ক করানো ছিল তো, জাস্ট একটু পাতা উল্টে দেখে নে, তাহলে বুঝে যাবি। ডিডাকশন আন্ডার সেকশন 16 থেকে মাইনাস করবো কি? ডিডাকশন আন্ডার সেকশন 16। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন। আগের দিন বলেছিলাম, আমি জানি না কারোর মনে আছে কিনা, স্যালারি থেকে কত টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়? 50,000 টাকা। এটা মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় শর্ট কোশ্চেন থিওরি আসে, বলতে পারে স্যালারি থেকে যে স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায় কত টাকা পাওয়া যায়? 50,000 টাকা। ওর লিখবে 40, 50 কিছুই পাওয়া যায় না, ঠিক আছে তো? এরকম বলবে তো, তবে বলতে হবে কি 50,000 টাকা পাওয়া যায় স্ট্যান্ডার্ড ডিডাকশন, ঠিক আছে? এই অঙ্কে আর কিছু নেই, তাই আমি করলাম, এখানেই শেষ, অঙ্কটা শেষ হবে। লেস হবে। লেস হয়ে 1,75,720, এটা হচ্ছে অ্যান্সার। 1,75,720 এটাকে বলে ইনকাম ফ্রম স্যালারি। 1,75,000 720, নেট ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে তো? এই অঙ্ক শেষ। অঙ্কটায় না একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছে, সেই মিস্টেকটা আমি বলে দিচ্ছি, ভালো করে শুনবি মিস্টেকটা কি হয়েছে। সেটা কোথায়? এই জায়গা থেকে মিস্টেক হয়েছে, আর অন্য কোথাও না। মন দিয়ে শুনবি কিন্তু, এই জায়গা থেকে মিস্টেক হয়েছিল। এই অঙ্কটায় এই জায়গাটা একটু দেখাচ্ছি, এই জায়গার দিকে তাকা। কি মিস্টেক হয়েছে বলে দিচ্ছি। এই জায়গায় না মিস্টেক হয়েছিল, এই জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গায় মিস্টেক হয়েছিল, আর কিছু না। ওই 50% অফ স্যালারি করেছিলাম না, শুনছিস তো? ওটা মিস্টেক হয়েছিল, আর কিছু মিস্টেক হয়নি। আবার বারবার বলছি কি মিস্টেক হয়েছিল। এখানে অঙ্কটা কোনো সমস্যাই হতো না, এটা পুরো ঠিকঠাক এগোচ্ছিল, অঙ্কটা ইনক্রিমেন্টের অঙ্ক ছিল। আমি একটু এখানে ভেঙে দেখাচ্ছি। অঙ্কটা দেখ, 9 মাস আর 3 মাসের গল্প ছিল, বুঝেছিস? প্রথম 9 মাস স্যালারি কত করে পেয়েছিলি বলতে পারবি? 6,000 টাকা করে, মানে 6,000 ইন্টু 9 কত? প্রথম 9 মাসে তোর বেসিক স্যালারি কত ছিল? এটা টুকবি, পরে বুঝে নে। প্রথম 9 মাসে বেসিক স্যালারি কত ছিল? আমি পুরো তোকে করে নিচ্ছি, তারপরে বোঝাচ্ছি, মানে দিয়ে দিচ্ছি, তখন টুকবি। প্রথম 9 মাসে বেসিক স্যালারি কত ছিল? 54,000। আর 3 মাসে বেসিক স্যালারি কত করেছিল? 10,000 টাকা করে, 30,000 টাকা, একই না? তাহলে এই সময় ডিএ বলেছিল 25% বলেছিল না, নাকি 30%? 54,000 30% করলে কত হয়েছিল? এই সময় ডিএ কত ছিল? 16,200, আর এই সময় ডিএ 9,000, হ্যাঁ কি না? তাহলে 54 আর 16 কত হয় বল? 70,200। আর এটা 39,000। ঠিক আছে, বুঝতে পারলি কি বলতে পারছি? অর্থাৎ তুই যখন এই জায়গাটা করবি, 9 মাসের একবার এই জায়গায় করবি, আর 3 মাসের এই জায়গায় করবি। এই জায়গায় দুবার করতে হবে অঙ্কটা, একবার 9 মাসের, একবার 3 মাসের। কি বললাম বুঝতে পারলি তো? তুই যেটা ভুল করেছিলি, তুই কি ভুল করেছিলি, তুই বা আমরা কি ভুল করেছিলাম? এখানে এখানে 50% স্যালারি করেছিলাম, ডাইরেক্ট দুটোকে একবারে নিয়ে করেছিলাম। দুটো একবারে নিয়ে করা যাবে, আলাদা করে ভেঙে ভেঙে আলাদা করে ভেঙে করতে হবে। একবার 9 মাসের করতে হবে, একবার 9 মাসের এইচারে করবো, একবার 3 মাসের এইচারে করবো। বোঝা গেল কি বললাম? একবার 9 মাসের এইচারে করবো, আর একবার 3 মাসের এইচারে করবো। এটা তোকে মাথায় রাখতে হবে, বেশ, আর কিছুই না। তাহলে এখানটায় কি করা উচিত ছিল? তাহলে তুই দেখ না, এমনি এটার উপর এটা কি ছিল, এটা লাস্টে কি করতাম বল? 50% স্যালারি করতাম তো। তাহলে এখানটায় করতে হবে, এখানটায় কি করবো? এটা তো সব ঠিক ছিল, দেখ এখানে তাহলে কি করলো, এখানে 12 মাসের করেছিলাম তো, তাহলে এখানে 12 মাসের জায়গায় এখানে কি করতে হবে? একবার 9 মাসের করবো, একবার 3 মাসের করবো, ঠিক আছে তো? হ্যাঁ, কাটতে তো হবে, তো আরম্ভ করে ফেল। যদি অসুবিধা হয়, বুঝতে পারলি তো ব্যাপারটা, মনে হয় ধরতে পারলি? এটা কত হলো? 3,000 ইন্টু 9, 87,000। তাহলে এটাও 87,000ই হবে। টেন পার্সেন্ট অফ স্যালারি। এই সময় স্যালারি কত ছিল? এই সময় স্যালারি ছিল 70,200। সাত হাজার কুড়ি, 13,200 থেকে 7,020 বাদ দিলে কত হচ্ছে? 6,180। নিজে কর, তারপর আমি দেখে নিবি, ঠিক আছে? আমি করছি তো। আর নাহলে যদি নিজে না করতে পারিস, তাহলে একটু ওয়েট করে যা,
50% অফ স্যালারি, এই সময় 50% কত হবে? 70,200 50%। স্যালারি আলাদা বার করতে হবে। দুবার বার করতে হবে। হুম। স্যালারি তো দাঁড়া দাঁড়া, কথা বলিস না, কথা বলিস, তাহলে ওয়েট করে যা। 70,200 50% কত হচ্ছে? 35,100। ঠিক আছে তো? 35,100। তাহলে 27,000 থেকে কত হলো? এই তিনটের মধ্যে ছোট কোনটা দেখ? 6,100। আচ্ছা, এখানটায় তো করা হয়নি। এটা আমি প্রথম পার্টটা কি করছি? প্রথম পার্টটা 9 মাসের করছি তো, তাই না? তাহলে 9 মাসের মধ্যে রেন্ট পেড তো 1100 ইন্টু 9 হবে তো। হুম 9,900। কত হচ্ছে? 9,900 থেকে 7,020 বাদ দেবো। 9,900 থেকে যদি 7,020 বাদ দিই তাহলে কত হচ্ছে? 2,880। 7,000 2,880। তাহলে এই তিনটে মধ্যে ছোট কোনটা? 2,880। তাহলে 27,000 থেকে 2,880 বাদ দিলে কত হচ্ছে? 24,120। এটা ক মাসের করলাম? এটা 9 মাসের করলাম, এই তো প্রথম পার্টটা 9 মাসের করলাম। তাহলে এখানে উপরে লিখে রাখছি এটা ফর 9 মান্থ, সেম ভাবে ফর 3 মান্থের করবো। কথা বলিস না, কথা বলিস না। থ্রি মান্থে করবো, এবার করবো কি? ফর 3 মান্থ। 9 মান্থ হয়ে গেছে, এবার 3 মান্থ করবো। সুজা সেইগুলো একটু 8 করে দিচ্ছি। ফর 3 মান্থ, তাহলে এটা কত হবে? 3,000 ইন্টু 3। বুঝলি, একই লেখা হচ্ছে, শুধু জাস্ট একটু লেখাগুলো চেঞ্জ করছি। 3,000 ইন্টু 3 করলে কত হবে? 9,000। 9 মাস স্যালারি 17,200। দাঁড়া দাঁড়া দাঁড়া, কত আমি এখন অঙ্ক করছি, এখন বুঝলি তো? অঙ্ক করছি এখন, ডিস্টার্ব করিস না। এটা হলো 9,000 টাকা, ঠিক আছে তো? রেন্ট পেড 3 মাসের 1100 ইন্টু 3 হবে এটা। তিন 3,300 আর 10% অফ স্যালারি। এই 3 মাসে স্যালারি কত ছিল দেখ? 39,000 টাকা ছিল, তাই তো? তাই তো? 3 মাসের স্যালারি কত ছিল? 39,000 টাকা। উনচল্লিশ হাজার 10% করলে কত হবে? 3,900। ঠিক আছে, 3,900। 3,300 থেকে 3,900 বাদ দিলে কত হচ্ছে? বলতে পারবি? 3,300 থেকে 3,900 বাদ দিলে কত হয়? কি রে, 3,300 থেকে 3,900 বাদ দিলে কত? এই জায়গাটা একটু বুঝে নে। এটা বুঝতে পারি তো? প্রথমটা 9 মাসের করলাম, এবার 3 মাসের করছি। তো 3 মাসের এইচারে কত ছিল? 3,000 ইন্টু 3 9,000 টাকা।
একই লেখা, এইচআর ওই 9,000 টাকাই হবে। রেন্ট পেড, ক মাসের রেন্ট পেড করবে এখানে? 3 মাসের, তাহলে 11 × 3 করলে কত? 3,300। 10% অফ স্যালারি কত বের করেছে? 39,000 টাকা, মনে পড়ছে তো? 39,000 টাকা, তো 39,000 10% করলে কত? 3,900। এবার 3,300 থেকে 3,900 বাদ দিলে কত হয়? 33 থেকে, দেখ না ক্যালকুলেটর লিখছি, 3,300 মাইনাস 3,900 করলে কত হচ্ছে? দেখ, -600 হচ্ছে। কত? -600। এখানে মাইনাস লেখা যায় না, মাইনাস হলে মাইনাস লেখা যায় না। কি লিখতে হবে? মাইনাস বেরোলে সেটাকে লিখতে হবে নীল, মাইনাস বেরোলে সেটা লিখতে হবে নীল, মাইনাস বেরোলে যে কোনো অঙ্ক, তুই এমনি অঙ্ক, নর্মাল অঙ্ক এখানে নাই, এখানে 3 মাস 9 মাসের অঙ্ক হয়েছে, কিন্তু অন্য তো 3 মাস 9 মাস নাও হতে পারে, নর্মাল অঙ্ক। তুই আগে যতগুলো করলি মাইনাস বেরোতে পারে, আমি বলেছিলাম ক্লাসে প্রথমে, যদি এটা করে যদি কখনো মাইনাস বেরো, নীল লিখতে হবে, মাইনাস বেরোলে নীল, এটা মনে রাখতে হবে। আর কি 50% অফ স্যালারি, কি বলেছিলাম? 50% অফ স্যালারি। লাস্ট ছিল 50% অফ স্যালারি। তো 50% স্যালারি এখন তো 3 মাস, 3 মাস মানে 39,000, 39,000 50% করলে কত হয় বল? 39,000 50% করলে কত হয়? 19,500 নাকি রে? তাহলে এই 3টে ছোট কোনটা? নীল। তাহলে 9,000 থেকে নীল বাদ দিলে কত হয়? 9,000। অর্থাৎ এইচারে কত লিখবি? একটা 24,120 লিখবি আর 9,000 লিখবি, তাহলে টোটাল কত হলো এইচারে? 24 আর 9 33,120। প্রথমে বলেছিল, প্রথমে 33,720 বেরিয়েছিল, তাই না? এবার এটা কত হবে? 120। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। আমি দিচ্ছি, এবার দিচ্ছি, এবার টুকতে পারবি, কোনো সমস্যা হবে না। 33,120। ঠিক আছে, তাহলে এটা করলে কত হয়? 33,120 যোগ করলে এটা কত হয়েছিল? একটু যোগ করে দেখতে হবে। 2,25,120। মাইনাস কি করেছিলাম? ডিডাকশন আন্ডার সেকশন 16। লেখ ডিডাকশন আন্ডার সেকশন 16, প্রথমে লিখো স্ট্যান্ডার্ড ডিডাকশন, 50,000 টাকা। বাদ দিলে কত হচ্ছে এর থেকে? এর থেকে 50,000 টাকা বাদ দিই, তাহলে হবে হচ্ছে তোর 1,75,120। এটাই হচ্ছে অ্যান্সার, 1,75,120 ইনকাম ফ্রম স্যালারি। যে ছোট্ট একটা, কারণ এখানে অঙ্কটার মধ্যে একটু ওই ঝামেলা হয়েছিল, কারণ স্যালারি দুবার আলাদা ছিল, প্রথম 9 মাসের আলাদা ছিল, তারপর 3 মাস আলাদা ছিল, এই জন্য তো অঙ্কটা একটু ডিফারেন্ট হলো। ঠিক আছে, তো এইগুলো মাথায় রাখতে হবে।